দীঘা মন্দারমণি তো অনেক হলো, দুদিনের ছুটিতে যদি পাওয়া যায় এমন এক নির্জন বিচের সন্ধান তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ, এরকমই একটা নির্জন বিচের সন্ধান দেব তোমাদেরকে আজ। যাতে বাড়তি পাওনা হিসাবে থাকবে ঝাউবনে ঢাকা সমুদ্র তট। এক রাত 2 দিনের ছোট্ট প্ল্যানে খুব সহজেই ঘুরে আসা যায়। যারা আবার এক্সপ্লোর করতে ভালোবাসো, চাইলেই ঘুরে আসতে পারো সমুদ্র তট থেকে 55 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় ও দর্শন করে নিতে পারো বাবা দেবাদিদেব মহাদেবের পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। এরকমই একটা সুন্দর জায়গায় হতে চলেছে আজাদ হিন্দ রাইডার্স এর তরফ থেকে একটা ছোট্ট গ্রুপ রাইড। এই গ্রুপ রাইডের গল্প জানতে সঙ্গে থাকো আমার সাথে। আমি তোমাদের হোস্ট আজকে প্রণয়। দেখতে থাকো রাইডার প্রণয়ের ব্লগ। হ্যালো 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 আবার বেরিয়ে পড়েছি কিন্তু নতুন একটা রাইডে। তো অনেকদিন পর, প্রায় 2 মাস পরে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। তো আজ একটা শর্ট রাইড আছে একদিনের। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদিপুর। তো এখন আছি জামবেড়িয়া। তো আজকে কলকাতা থেকে বেরিয়েছিলাম রাত্রি 2টোর সময়। তো এখন এসে পৌঁছেছি জামবেড়িয়া, কারণ সঞ্জু এখানে থাকে। তো সঞ্জুর সঙ্গে মিট আপ করছি, দিয়ে বেরোবো কিন্তু এখান থেকে কোলাঘাট, কারণ ফার্স্ট মিট আপ পয়েন্ট কিন্তু আছে আমাদের আজকে কোলাঘাটে। তো আজকে অনেক রাইডারদেরকে নিয়ে একটা গ্রুপ রাইড হতে চলেছে। তোমরা থাকো সঙ্গে, সব কিছু আপডেট দেবো তোমাদের সঙ্গে, সব কিছু শেয়ার করবো। আবার একটা নতুন গ্রুপ রাইড কিন্তু আমাদের চালু হয়ে গেল। ঘড়িতে টাইম এখন 5টা AM। আমার ব্ল্যাক হর্সের চাকা ঘুরতে শুরু করেছে আবার নতুন প্রকৃতির সন্ধানে। যেহেতু এটা গ্রুপ রাইড, তো আমাদের মিট আপ পয়েন্ট রাখা হয়েছে আজকে কোলাঘাটে। ওখান থেকেই সবাই মিলে একসঙ্গে বেরোবো আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো কোলাঘাটের অ্যাটমসফিয়ার কিন্তু জাস্ট ওয়াও, মানে বলে বোঝানো যায় না। সকাল সকাল যে কতটা ভালো লাগছে এখানে এসে। সারা রাতের যে ক্লান্তি, ঘুম নেই কিছু নেই, এক নিমেষে কিন্তু দূর হয়ে গেল। উন্নয়নের শান্ত জল, মানে পুরো মনটাকে শান্ত করে দিল আমার। জাস্ট ওয়াও ভাই, জাস্ট ওয়াও। কোলাঘাটে ব্রিফ সেশন সেরে পুরো গ্রুপ নিয়ে রওনা দিলাম খড়গপুরের উদ্দেশ্যে। কোলাঘাট থেকে খড়গপুরের দূরত্ব 53 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। মাখনের মতো রাস্তার ওপর দিয়ে সকালের নরম রোদ গায়ে মেখে রাইড করতে লাগছিল কিন্তু দারুণ। গল্প করতে করতে রুট ম্যাপটাই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। চলো আজকে রুট ম্যাপটা শেয়ার করি তোমাদের সঙ্গে। কোলাঘাট থেকে এখন যাব খড়গপুর। প্রত্যেকবারের মতোই শিবানী রিসর্টে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে আমাদের তরফ থেকে। ওখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরোবো কিন্তু চাঁদিপুরের উদ্দেশ্যে। যেহেতু এটা শর্ট রাইড, চাঁদিপুর মোটামুটি দুপুর 12টা থেকে 1টার মধ্যে পৌঁছে যাবার কথা। তোমরা সবাই সঙ্গে থাকো, তোমাদের সবাইকে নিয়ে পৌঁছবো ভার্চুয়ালি কিন্তু আজকে চাঁদিপুর। গুড মর্নিং ফ্রম খড়গপুর। ঘড়িতে বাজে এখন সকাল 7টা, আর আমরা এসে পৌঁছে গেছি কিন্তু খড়গপুরে। তো আজকে আমাদের একটা ছোটো গ্রুপ রাইড একদিনের, আর বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, খড়গপুরের শিবানী রিসর্ট। দেখতে পাচ্ছ রিসর্টটা কিন্তু দারুণ। আর সব রাইডাররা মোটামুটি চলে এসছে, আর 2-1জন বাকি আছে। তো এই হচ্ছে আমাদের আজকে বাইকের লাইন আপ। তো প্রথমেই যে বাইকটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা আছে কিন্তু ইয়ামা। দ্বিতীয়টা আছে এক্সট্রিম। তৃতীয়টা আছে আমার গাড়ি হন্ডা CB200X। তার সঙ্গে আছে কিন্তু আমাদের SP125, হান্টার 350, সঙ্গে আছে স্কুটি, রয়্যাল এনফিল্ড, এটা সুজয়দার, এটা আমাদের সঞ্জুর হান্টার 350, এটা ঋষভের ডমিনো, আর এটা আছে কিন্তু আমাদের অফরোড স্পেশালিস্ট
স্নোবেল, এটা হচ্ছে আমাদের তন্ময়ের। তো শুরু হয়ে গেছে আমাদের একদিনের রাইড। আর আমরা অটোমেটিকলি মোটামুটি 70 কিলোমিটার 80 কিলোমিটার কভার করে চলে এসেছি, আর বেশি বাকি নেই, আর 150-60 বাকি আছে। তো আমরা যাচ্ছি কিন্তু আজকে উড়িষ্যার চাঁদিপুর। তো সবাই এনজয় করতে বেরিয়েছি, আর চলছে মোটামুটি রাইড ফাটিয়ে। এখনও পর্যন্ত কোনো প্রবলেমের কিছু হয়নি, মোটামুটি সবাই খুব সুন্দর বাইক চালাচ্ছে। আর একটা কথা, মনের কথা, একজনকে আমি খুব মিস করছি। মানে এই ফ্রেমে আর একজন থাকার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি, নামটা আমি বলছি না, কিন্তু মিস করছি তাকে খুব। তো ব্রেকফাস্ট মোটামুটি আমাদের রেডি, আর শিবানী রিসোর্টে সবাই ব্রেকফাস্ট করছে। এটা হচ্ছে আমাদের সুজয়দা। সুজয়দা কেমন? আমাদের সৌরভ, আর এটা হচ্ছে আমার দোস্ত সঞ্জু। আমাকে ভুলে গেলে নাম কি আদি হোগা। ফাউন্ডার সৌরদীপ। ডিপ্রেশনে আছে। ডিপ্রেশন আছে। ডিপ্রেস ফাউন্ডার হ্যাশট্যাগ। আমাদের বডি বিল্ডার। এটা দেখাবে না, এটা দেখাবে না। এলিজেবল ব্যাচেলর ডান্সটা দেখাবে না। তন্ময়। কটা ডিম নিয়েছিস ভাই তুই? আমাকে দেয়নি, দুটোই দিয়েছে তুই আমাকে। আরেকটা নিবি? একটা দিলে তো ভালো। আচ্ছা ঠিক আছে। আমারটা নিতে পারো। আমি একটা নিয়েছি। দাও দাও দাও। আমি দুটো আগে খাও। আমাদের দাদা বৌদি। আরে দাদা এখানে একটা নিয়ে যাও। এটা হচ্ছে আমাদের শিবানী রিসোর্টের ভেতরে অ্যাটমসফিয়ারটা। আর ব্রেকফাস্ট আমাদের বুফে সিস্টেমে হচ্ছে, সবাই মোটামুটি মজা করে ব্রেকফাস্ট করছে। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে এখান থেকে রেকর্ড তো করে। বেরোবো আমরা। তো দেখি, আমি একটু ব্রেকফাস্টটা টেস্ট করে দেখি কেমন লাগে। সবাই বলবে না কেমন হচ্ছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঠান্ডা ব্রেড, পুরি আর আলু মটরের সবজি। কেমন লাগছে দাদা? অসাধারণ। দাদা ঠিক আছে বন্ধুরা? ভালো ভালো। এটা তো মোটামুটি আমরা যখনই রাইডে যাই এটাতেই ব্রেকফাস্ট করি। তো শিবানী রিসোর্টের ব্রেকফাস্টটা কিন্তু খুব দারুণ করে, মানে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। শিবানী রিসর্টে ব্রেকফাস্ট আপাতত আজকের মতো কমপ্লিট। মোট 14 জনকে নিয়ে রওনা দিলাম শিবানী রিসর্ট থেকে। এখান থেকে কিন্তু আমাদেরকে ব্যাকে যেতে হবে আরো 3 কিলোমিটার রাস্তা, কারণ চাঁদিপুর যাওয়ার জন্য ধরে নেব আজকে আমরা নারায়ণগড় বেলদা রোড। খড়গপুর থেকে চাঁদিপুরের দূরত্ব মোটামুটি 141 কিলোমিটারের মতো হবে। টাইম লাগতে পারে ধরুন ওই 3 ঘন্টা 30 মিনিটের মতো। বেলদাটা পার করার পরপরই রাস্তার দুই ধারের অ্যাম্বিয়েন্স গুলো ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুই সাইডের সবুজ প্রকৃতির স্নিগ্ধতা মন ছুঁয়ে যাচ্ছিল আমার। রোড কন্ডিশনও ছিল কিন্তু দারুণ। ব্ল্যাক হর্স কিন্তু চলছিল তার নিজস্ব ছন্দে। অনেক সোলো রাইড করলেও গ্রুপ রাইড করার মজাটাই কিন্তু আলাদা। যাদেরকে কয়েক ঘন্টা আগে চিনতাম না, তারাই এখন আমার রাইড পার্টনার। যত সময় এগোবে পরিচিতি বাড়বে, বাড়বে বন্ধুত্ব। আবার হয়তো ফিরতে ফিরতে কেউ কেউ হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড। ঘড়িতে বাজে এখন দুপুর 11টা। জলেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আশা করা যায় আর ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন চাঁদিপুর। আমার কাছে কিন্তু সবসময় গন্তব্য থেকে যাত্রাপথ বেশি প্রাধান্য পায়। এই ব্ল্যাক ট্যারম্যাক রোড আর আমার ব্ল্যাক হর্সের বন্ধুত্বটাই কিন্তু আলাদা।
ঘড়িতে বাজে এখন বেলা 11:55। বালাসোরকে বাইপাস করে ধরবো চাঁদিপুরের রাস্তা। অবশেষে লাস্ট প্যাচ চলছে কিন্তু আমাদের গন্তব্য পৌঁছানোর জন্য। বহুদিন পরে বেরিয়েছে, বহুদিন, প্রায় 3-4 মাস। মানে আমার রাইডের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না, তো আমারও একটু খারাপ সময় গেছে এই 3-4 মাসে। তো এই ট্রিপটাতেও আসার কথা ছিল না, কিন্তু সৌভাগ্যবশত বলো আর দুর্ভাগ্যবশত বলো চলে এসেছি। এসে কিন্তু জাস্ট মনটা একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল। মানে এই 3টে মাস যা কাটিয়েছি আমি বুঝি একটা গিল্টি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এই 3 মাস ধরে। তো বেরোনোটা খুব দরকার ছিল আমার জন্য, তো বেরিয়েছি। ভালো লাগছে ভাই, সত্যি খুব ভালো লাগছে। বৃষ্টিটা কিন্তু দারুণ ভাই, একদম সেই লেভেলের সেই। তো ভালোই গরম ছিল আজ রাস্তাতে, বেশ কষ্ট হয়েছে, কিন্তু জাস্ট এই জায়গাটাতে এসে ওফ সত্যি মনটা ভরে গেল। সামনেটা যত দূর চোখ যায় শুধু জল জল আর জল। আর অনেকটা দূরে, প্রায় এখান থেকে 500 থেকে 1 কিলোমিটার দূরে ঢেউটা হচ্ছে, আর সামনেটা পুরোটাই শান্ত। আর বীজটা কিন্তু বিরাট বড় ভাই, বিরাট। ওই দিকটাতে ঝাউ বাগানও আছে, আর এই হচ্ছে সমুদ্র। সামনেটা শান্ত, আর একদম দূরেতে কিন্তু ঢেউটা হচ্ছে। বিস্তীর্ণ সি বিচ, একদম নির্জন, খুব হাতে গোনা কয়েকটা পর্যটক আছে। মানে গ্যাঞ্জাম থেকে দূরে যেমন দীঘা পুরী বিচ প্রচুর মানুষজনে ঠাসা, আর আমার একটু ক্রাউড অপছন্দ, একটু নিরিবিলি প্লেস আমার পছন্দ সব সময়। তো এই বিচটা কিন্তু একদম, যাদের একদম ভার্জিন বিচ পছন্দ, মানে একদম নিরিবিলি একটা জায়গা সমুদ্র তটের ওপরে তোমরা এসে কিছুটা সময় কাটাতে পারবে, যাদের পছন্দ, তার জন্য কিন্তু উপযুক্ত জায়গা হচ্ছে এই চাঁদিপুর সি বিচ। প্রথম এসে ফার্স্ট ইমপ্রেশন আমার তো ভালো লেগেছে, কারণ সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, এটা হচ্ছে নিরিবিলি একটা জায়গা, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। মানে সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা আসছে অনেকটা দূর থেকেও কিন্তু আমার কানে শোনা যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ। কিন্তু তো আমরা সামনেই একটা হোটেলেতে আছি, জাস্ট 500 মিটার হবে, একদম হোটেলের ধারেই বিচটা। সুন্দর কিন্তু ভাই, সুন্দর, দারুণ। তো বাকিরা সবাই হোটেলে চেক ইন করছে, আমি সেই টাইমে চলে এসেছি বিচে, কারণ হোটেলে ঢোকার থেকে আগে আমার বিচে আসাটা জরুরি ছিল। তো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, হেভি মজা হচ্ছে। 16 জন মেম্বার নিয়ে আমরা এসছি চাঁদিপুর সি বিচে। অনেকে বলেছিল যে সমুদ্রের জল নাকি পাবো না, 2 কিলোমিটার পর্যন্ত নাকি হেঁটে যেতে হবে। এটা কি তাহলে? হ্যাঁ, এই যে ওপরটা দিকে, এই যে গাছপালা, অ্যারাউন্ড 150 থেকে 200 মিটারের মধ্যে আমরা জলও পেয়ে গেছি। সন্ধ্যাবেলায় বিচের ধারে কিন্তু দারুণ অ্যাটমসফিয়ার, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া দিচ্ছে। আর জাস্ট হোটেলটা থেকে বেরিয়েই এরকম একটা বিচ সাইড রোড, লাইটগুলো দেখা কত সুন্দর দেওয়া আছে। খুব শান্তশিষ্ট জায়গা, কিন্তু খুব শান্তশিষ্ট জায়গা, মানে এতটাই নিট অ্যান্ড ক্লিন এবং
শান্তশিষ্ট, একবারে কোনো আওয়াজ নেই, কোনো চিল্লামিল্লি নেই, নির্জন একটা বিচ চাঁদিপুর। আমার কিন্তু পার্সোনালি দারুণ লেগেছে ভাই, দারুণ দারুণ লেগেছে। আজকে আমাদের রাইডের দ্বিতীয় সকাল। সবাই যখন রাতের আনন্দের ক্লান্তি কাটাতে ব্যস্ত, আমি কিন্তু বিচে এসে উপস্থিত। আমার যে এই নির্জন বিচের এক একটা কোণা এক্সপ্লোর করা বাকি, তোমাদেরকে সাথে নিয়েই চিনবো এই নির্জন প্রকৃতিতে। সকাল সকাল এইরকম সুবিস্তীর্ণ বিচ আর আমার ব্ল্যাক হর্সের কাঁধে চেপে বিচ রাইড ছিল এক আলাদা অনুভূতি। তোমরা কি আমার মাথার উপরে থাকা নীল দিগন্তটা লক্ষ্য করছো? সাইডে সবুজ ঝাউ বাগান, ওপরে নীল সাদার কম্বিনেশন, সুবিস্তীর্ণ নির্জন ফাঁকা বিচ, ব্ল্যাক হর্স আর আমি। আমার জীবনের পাতায় কিন্তু আবার এক নতুন চিত্রনাট্যের সংযোজন। হয়তো ব্লগটা একটু বড় হচ্ছে, কিন্তু উপায় যে নেই। এইভাবে না বললে প্রকৃতির রহস্যভেদ অসম্পূর্ণ থেকে যায় যে। মর্নিং ফ্রম চাঁদিপুর সি বিচ। তো সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু চাঁদিপুর বিচে। আর ভাই, কালকে যতটা বিচটা নির্জন আর বড় মনে ছিল, আজকে তো মনে হচ্ছে তার থেকেও 4 ডবল বড়। কারণ যত দূর যায় শুধু বিচ আর বিচ, মানে জলটা কিন্তু একদম সেই দূরে চলে গেছে, মানে এতটা দূরে। মিনিমাম আমাকে এখন মোটামুটি জলকে যেতে হলে 2 থেকে আড়াই কিলোমিটার মানে হেঁটে যেতে হচ্ছে আর কি। তো কালকে যখন দুপুরে আসি এখানে প্রায় 11টা সাড়ে 11টার সময়, তো এসে দেখেছিলাম কিন্তু জলটা খুব সামনেই ছিল, একদম সামনেই, বিচ থেকে নেমেই জলটা ছিল। কিন্তু এখন দেখছি সকালে উঠে একদম সেই দূরে চলে গেছে। তো পর্যটক শূন্য বলাই যায়, আমরাই কজন আছি, কিন্তু মারাত্মক লেভেলের নীরবতা হয়, মারাত্মক লেভেলের নীরবতা। মানে আমি খুব খুশি। তো আমরা এখন বেরোবো এখান থেকে, হোটেল থেকে বেরোবো। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো তার আগে ভাবলাম একবার বিচটা সাক্ষাৎ করে যাই। তো এসে কিন্তু জাস্ট আমার চোখটা ধাঁধিয়ে গেল, মানে যত দূর দেখা যাচ্ছে কিন্তু শুধু বিচ আর বিচ। যারা একাকিত্ব পছন্দ করো, যারা একা থাকতে ভালোবাসো, যারা একটু নীরবে থাকতে ভালোবাসো, তো তারা অবশ্যই এখানে আসতে পারো। তাদের জন্য কিন্তু একটা স্পেশাল একটা জায়গা ভাই, স্পেশাল একটা জায়গা। চাঁদিপুর বিচে এসে যদি সব থেকে যে জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ, যেটা হয়েছে আমার সব থেকে যে জায়গাটা আমার ভালো লেগেছে, সেটা কিন্তু হচ্ছে এই ঝাউ বাগানটা। দেখতে পাচ্ছ যে আমার পেছনে একটা কিন্তু ঝাউ ফরেস্ট। আগে আমরা কিন্তু দীঘায় গেলে এরকম ঝাউ বাগান দেখতে পেতাম, তো এখন তো দীঘাতে আর ঝাউ বাগান প্রায় নেই বললেই চলে। কিন্তু যে ঝাউ বাগানে একটা রনেস, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি জায়গায় আমার মনে সবসময়। একটা শান্ত বিচ, তার পাশে একটা ঝাউ বাগান, হাওয়াগুলো হচ্ছে, ঝাউ পাতাগুলো একটা শঁ শঁ করে আওয়াজ দিচ্ছে। এই যে একটা অনুভূতি, এটার জন্যই কিন্তু বেরোনো। এখন সকাল 8:30। তো আমরা কালকে এসে যে হোটেলটা স্টে করেছিলাম, দেখতে পাচ্ছ, হোটেল শুভম। তো তোমরা সবসময় বলো আমাকে মেসেজে যে দাদা যেখানে গিয়ে তোমরা থাকো সেখানে একটু ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তো একদম চাঁদিপুর বিচের সামনেই ঢিল ছোড়া দূরত্ব হচ্ছে এই বিচটা।
পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। পার্কিংয়ের জায়গাও বেশ বড়, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে, বা যারা 4 চাকা নিয়ে এসছে সেগুলো কিন্তু পার্কিং করা আছে। পার্কিং লটটা কিন্তু বেশ বড়। আর এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে মেন গেট। আর সামনে ঢুকতেই একদম সুন্দর ফুলের বাগান। মনটা কিন্তু তোমার এখানেই ভালো হয়ে যাবে, জাস্ট চেক ইন করলেই কিন্তু এখানে তোমার মনটা ভালো হয়ে যাবে। তো সব থেকে যে জিনিসটা বেশি দরকার আমাদের সেটা হচ্ছে রুম। তো চলো দেখিয়ে দিই হোটেল শুভমের রুম কেমন। তো ঢুকতে এরকম একটা রিসেপশান সামনে। তো আমাদের ছিল কিন্তু এসি রুম। কত ভাড়া কী ব্যাপার সবই বলবো তোমাদেরকে। এই হচ্ছে 302 নম্বর রুম। কালকে থেকে এসে এখানেই সব মস্তিবাজি সব কিছু হয়েছে। এই হচ্ছে রুমের অ্যাটমসফিয়ার। রুমটা কিন্তু বেশ বড়, একটা কিং সাইজ বেড। একটু অগোছালো কারণ কালকে আমরা রাত্রে এখানে ছিলাম। তো 2 জন তো কমফোর্টেবলই থাকবে, 3 জনও চাপ নেই, যেহেতু এসি আছে 3 জনও কিন্তু চাপ নেই। আর বিরাট বড় একটা দেখতে পাচ্ছ মিরার আছে, 2টো সোফা, একটা ওয়ার্ডওয়্যার, টিভি, বসে ডাইনিং করা, ডিনার করার জন্য ডাইনিং টেবিল, তাতেও 2-3টে কুর্সি মোটামুটি দেওয়া আছে। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো এরা মেনটেন করে। তো প্রথম রুমে ঢুকে আমার একবারের জন্য মনে হয়নি যে কোনো নোংরা বা কিছু, বেশ ওয়েল মেনটেন এরা করে। আর রুম রেটের কথা যদি বলো, সিজন ওয়াইজ আপ ডাউন হয়। তো আমাদের এই রুমটা পড়েছে কিন্তু 1300 টাকা পার ডে। আর খাবার দাবারও এখানে ভালো, তোমরা এখানেও খেতে পারো বা বাইরেও খেতে পারো, বাইরেও অনেক রেস্টুরেন্ট আছে, অসুবিধা নেই। তো এদেরও মোটামুটি নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালো, আমরা নিজেরা করেছি, খাওয়া দাওয়া খুবই ভালো। আর তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে টয়লেটটা কিন্তু বেশ বড় সাইজের। ওয়েস্টার্ন কমোড দেওয়া আছে, গিজার আছে, বেসিন আছে, শাওয়ার আছে, ওয়েল মেনটেন। আর এসে যেটা পেয়েছি আমরা হচ্ছে হ্যান্ড ওয়াশ করার জন্য সাবান, শ্যাম্পু, 2টো টোয়ালে। এখনও টোয়ালেগুলো আমরা যেহেতু আমাদের পার্সোনাল জিনিস ক্যারি করি, তো এখনও কিন্তু টোয়ালেগুলো ভাঁজ করা পড়ে আছে। তো মোটামুটি মোটের ওপরে যদি রেটিংয়ের দিক থেকে বলো, 10-এর মধ্যে 8, 8.5 দেওয়া যায়, অসুবিধা নেই, ভালো। আমি যে পরিষেবা পেয়েছি একদিনে, ভালো, খারাপ বলার কোনো জায়গা নেই। তো তোমরাও আসতে পারো, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি এসে যেটুকু পেয়েছি সেটুকুই কিন্তু তোমাদেরকে জানালাম। তো ঘড়িতে বাজে এখন বেলা 10টা, আর আমাদের মোটামুটি লাইন আপ রেডি। আর আমরা বেরোচ্ছি চাঁদিপুর থেকে। এই হচ্ছে আমাদের লাইন আপ। এটা হচ্ছে সৌরভ, এটা হচ্ছে তন্ময়, এটা আমার গাড়ি, এটা সঞ্জু, এটা আমাদের কিউট দাদা বৌদি, সঙ্গে আছে আমাদের লেজেন্ড সুজয় দা, আমাদের ফাউন্ডার সৌরদীপ, আর পেছনে আছে বিশ্বজিৎ আর কৌশিক। ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের গন্তব্য কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমাদের লোকেশন থেকে দূরত্ব প্রায় 48 কিলোমিটার, টাইম লাগতে পারে ওই 1 ঘন্টার মতো। আপাতত পঞ্চলিঙ্গেশ্বর এক্সপ্লোর করব, তারপর ফিরবো কিন্তু গ্রুপ নিয়ে বাড়ি। পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তা উঠতে উঠতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তা ভালো, গাড়ি তোলা যেত, কিন্তু গাড়ি আরামসে উঠতে হয়, কিন্তু গাড়ি উঠতে দিল না। সুন্দর ফ্রেশ রাস্তা, চড়া রাস্তা, গাড়ি উঠতে দিল না। এখানে সরকার কি ভাবে জানি না ভাই। সামনাসামনি একটা পার্কিং করতে হতো, মিনিমাম 2.5 কিলোমিটার পেছনে একটা স্ট্যান্ড করা, ওখানে বাইক রেখে উঠতে হচ্ছে। এত জায়গায় যায় এরকম নিয়ম ভাই কোথাও নেই। ভালোই বেশ খাড়াই।
উঠতে হচ্ছে। এই হচ্ছে গেট। নেতারহাট কিন্তু খুব ভালো জায়গা, হেভি জায়গা। আমাদের মাঝি বাবু সব জায়গায় টিকিট করে রেখেছে। তো এতটা উঠে এসে মন্দিরের সামনে 5 টাকা টিকিট। বলেছিলাম জিম কর মন্দিরের গেটেতে কিন্তু নিচ্ছে 5 টাকা টিকিট। চ ভালো চ। একটু এক্সারসাইজ কর ভাই, আমার কাঁধে উঠবি কে? চলাই চলো তুলো। হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের সিঁড়ি। কত সিঁড়ি আছে? মাত্র পঞ্চলিঙ্গেশ্বরের মাত্র সিঁড়ি আছে আমি যতদূর জানি 314টা, তাই তো? 1 2 3 মাত্র 314টা। যে না উঠতে পারো আমার কাঁধে উঠে পড়ো। কাঁধে ওঠার জন্য আমি ফিট আছি ভাই। কাঁধে ওঠার জন্য কত টাকা? কাঁধে ওঠার জন্যে না জুতো রাখার জন্য টাকা মানে বলি, জুতো রাখার জন্য বলি, ঢোকার জন্য টাকা, ব্যাগ রাখার জন্য টাকা, পার্কিং এর জন্য টাকা, সবার জন্য ভাই টাকা। খাড়াই সিঁড়ি ভাই পাহাড়ের ওপরে। তো তুমি আবার কাঁধে তোলা টাকা নিয়ে নিও। সুজয় দা তো মোটামুটি এখনই হয়ে গেছে। সুজয় দা দফা শেষ। সুজয় দা বসবে। সুজয় দা ব্যাটারি ডাউন হচ্ছে, ব্যাটারি মনে হচ্ছে তোমার একটু ডাউন হচ্ছে। বাবার দেখা পেতে হলে হর হর মহাদেব বলতে হবে। হর হর মহাদেব। बोले तो हम नहीं बैठेंगे, नहीं बैठेंगे, सो जाएंगे। সুজয় দা বলছে আমি বসবো না কিন্তু শুয়ে পড়বো। क्या हुआ भाई? हर हर महादेव। বাবার নাম নাও আর চলো। 314টা সিঁড়ি ভেঙে উপরে উঠে মহাদেবের মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। পাহাড়ের ভিতর দিয়ে বাবার জ্যোতির্লিঙ্গের ওপর দিয়ে বয়ে চলা পাহাড়ি জলের স্রোত মাথায় নিয়ে বাবার দরবারে আরজি জানালে খালি হাতে ফিরতে হয় না কাউকেই। তাই আমিও চলে গিয়েছিলাম আমার মনস্কামনা নিয়ে। লম্বা লাইন ঠেলে ধৈর্যের সীমার বাঁধনা ভেঙে পুজো দেওয়ার অনুভূতিটাই ছিল কিন্তু আলাদা রকমের। পাহাড়ি রাস্তা যে ট্রেক করে উঠছি, কিন্তু আমরা এখন খালি পায়ে পাহাড়ি রাস্তায় ট্রেক করে উঠছি। পঞ্চলিঙ্গেশ্বরের উপরে একটা দুর্গা মন্দির আছে ওঠার জন্য। তো বেশিরভাগ লোক এই পঞ্চলিঙ্গেশ্বরটা দেখেই নিচে নেমে যাচ্ছে, কিন্তু আমরা এসছি যখন পুরো এক্সপ্লোর করব। আর রাস্তাটা খালি দেখো, পুরো পাহাড়ি রাস্তা, খালি পায়ে চলেছি আমরা। এখানে আছে সঞ্জু, বিশ্বজিৎ আর পেছনে আমি। তো ব্যাটারি চার্জও নেই আমার গ্রুপোর, যতক্ষণ না নিচে নামছি। পাওয়ার ব্যাঙ্কটা টপ বক্সে আমার। তো কতটা কি কভার করতে পারবো জানি না। পুরো রাস্তা জঙ্গলের মধ্যে নেমে গেছে, বাপরে। তো আমি এখন আছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ওপরে, একটা ছোট্ট মন্দির, দুর্গা মন্দির। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকেতে। তো এই মন্দিরটা ঠিক পঞ্চলিঙ্গেশ্বরের নিচে যে মন্দিরটা আছে ওখান থেকে একটু ওপরে, পাহাড়ের ওপরে উঠে এসে তোমরা পাবে। তো আমি একটু আগেই ঠাকুরমশাইয়ের সঙ্গে, পুরোহিতের সঙ্গে কথা বলছিলাম। প্রায় 500 বছরের অধিক পুরনো এই মন্দির। আর এটা যেহেতু একদম পাহাড়ের মধ্যে অবস্থিত, তো ঠাকুরমশাই বলছিল যে এখানে নাকি অনেক হাতি আছে, যারা সন্ধ্যার দিকে এখানে জল পান করতে আসে। তো এখানে সামনেই একটা ছোট্ট পুকুর তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যে হাতি আছে তার প্রমাণ আমরা আগে একটু পেয়েছিলাম, কারণ যখন ওই রাস্তাটা ধরে, পাহাড়ি রাস্তাটা ধরে ওপর দিকে আসছিলাম, তো অনেক
হাতির পটই পড়েছিল। তো আমি এমনি সঞ্জুকে বলছিলাম মনে হচ্ছে এখানে হাতি আছে এই জঙ্গলেতে। তো সেটা প্রমাণ হয়ে গেল, কারণ ঠাকুরমশাই প্রায় বয়স হবে 70-72 বছর। তো উনি বংশ পরম্পরায় পুজো করছেন এখানে, একদম পাহাড়ের ওপরে শান্ত একটা জায়গা আর এইরকম ছোট্ট মন্দির। অ্যাটমসফিয়ারটা কিন্তু একদম সেই লেভেলের, মানে যদি একদম নির্জনে কোনো ভার্জিন জায়গা তোমরা এক্সপ্লোর করতে চাও তো এখানে তোমরা আসতে পারো, উপযুক্ত স্থান। তো শুনেছিলাম আগে পঞ্চলিঙ্গেশ্বর এই ওই, কিন্তু আমার এসে কিন্তু দারুণ লেগেছে। যদি রেটিংয়ের কথা বলো, আমি ভাই 10 আউট অফ 10। আমি কিন্তু ফিদা হয়ে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের, আবার আসতে হবে আমাকে এখানে। তো এই হচ্ছে আপডেট। এখন বাজে মোটামুটি 1:30টার মতো। মন্দিরটা এক্সপ্লোর করে বেরোচ্ছি আমরা, আর নিচে নামবো। নিচে নেমে খাওয়া দাওয়া করে তারপর ব্যাক টু হোম। তো সঙ্গে থাকো, পুরো কলকাতা পর্যন্ত আছি তোমাদের সঙ্গে। এক প্রকার প্রায় যুদ্ধ কমপ্লিট, পঞ্চলিঙ্গেশ্বর দর্শন কমপ্লিট। নেমে এসেছি পাহাড়ের ওপর থেকে। তো এখানটায় এসে সমস্ত রাস্তা, সিঁড়ি মোটামুটি এখানে আর নেই, শেষ। প্রায় 11:30-12টায় চালু করেছিলাম, শেষ হলো দুপুর 2টো। ক্লান্ত লাগছে না, কিন্তু ভাই একটু টাফ আছে, অনেক কটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তো যারা আসো একটু স্ট্রেংথ অর্জন করে নিয়ে এসো। আর পুরো এই লাইনে কিন্তু দোকান আছে পুজো দেওয়ার সামগ্রী কেনার জন্য। তো ওপরেও দেখলাম আছে, অসুবিধা নেই, তোমরা ওপরে গিয়েও নিতে পারো, বা নিচেও আছে। তোমাদের মন মতো যেখানে খুশি সেখানে পুজোর ডালা কিনে ওপরে পুজো দিতে পারো। তো আজকের গল্প এই পর্যন্তই থাক, আবার মোটামুটি বাকিটা কলকাতায় ফিরে হবে। আজকের মতো আমার মুখবাণীর বিরতি। পুরো পঞ্চলিঙ্গেশ্বর এক্সপ্লোর করে এবার বাড়ি ফেরার পালা। শরীর ক্লান্ত না হলেও পাহাড় থেকে আমার বিচ্ছেদের কারণে মনটার একটু বিষাদের সুর বিদ্যমান। ওই না, আবার ফিরবো এই প্রকৃতির কোলে। আজকের মতো বিদায়, আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন।